ঘূর্ণায়মান পাহাড় আর ঘন বনের মধ্যে অবস্থিত একটি ছোট গ্রাম, যেখানে ক্লারা নামের একটি যুবতী বাস করত। সে একটা সাধারণ পরিবারে বেড়ে ওঠা মেয়ে। সে প্রায় তার বাবার ওয়ার্কশপে পুরনো সরঞ্জাম ও বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে এটা ওটা বানাতো। নতুন জিনিস বানানোর প্রতি তার খুবই কৌতূহল ছিল। সে অনেক মেধাবী ছিল এবং নতুন নতুন জিনিস তৈরি করত। ক্লারা অনেক বড় স্বপ্ন ছিল, সে ইঞ্জিনিয়ার হবে, কিন্তু পারিবারিক বাধা ও সামাজিক বিভিন্ন কথার কারণে তার মেধা বিকশিত হয় না। তার এসব চিন্তাধারাকে অবাস্তব বলে উড়িয়ে দেয় সবাই। গ্রামে অনেক বছর ধরে জলের কল নষ্ট হয়ে পড়েছিল, যার ফলে পানির অভাবে শস্যের ফলন ভালো হতো না। গ্রামবাসী শস্য ফলাতে না পেরে অভাব, অনটন ও অর্থনৈতিক দিক থেকে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়। এই অবস্থায় ক্লারা সিদ্ধান্ত নেয় যে একাই পানির কলটি ভালো করবে। তাই সে গ্রামবাসীকে বলে, কিন্তু তার এই কথার পাত্তা না দিয়ে উড়িয়ে দেয় সবাই। ক্লারা এসব কাজের জন্য তার বাবার ওয়ার্কশপের যন্ত্রপাতি ও কিছু কারিগর নিয়ে কাজ শুরু করে দেয় ও অক্লান্ত পরিশ্রম করে। একদিন যায়, দুদিন যায়, কল ভালো হয় না। গ্রামবাসী তাকে অনেক অপমান করে, তবুও ক্লারা হাল ছাড়েনি। সে তার কাজ চালিয়ে যায়। এভাবে 10 দিন পর হঠাৎ করে জল থেকে পানি বের হয়ে শুরু করে। এটা দেখে ক্লারা খুবই আনন্দিত হয়, আর গ্রামবাসী এটা দেখে অবাক হয়ে যায়। তারা বিশ্বাস করতে পারে না যে ক্লারা এটা ভালো করতে পারছে। পরে ক্লারার এই প্রতিভা দেখে সবাই ক্লারাকে বাহবা দেয়। গ্রামের লোক এটা দেখে খুবই খুশি হয়। এভাবে ক্লারা তার গ্রামে পরিচিত হয়ে ওঠে, তার প্রতিভা বিকশিত পায়, তার সুনাম অর্জন হয়। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে পরিশ্রম ও দৃঢ় সংকল্প থাকলে যে কোনো কঠিন কাজকে জয় করা সম্ভব।